এখানে আপনারা যারা এসেছেন, আমি মঞ্চে যারা, আমরা সবাই মুসলমান পরিচয় এখানে এসেছি। এতগুলা মুসলমান আমরা এখানে আছি এই মুহূর্তে। এখানেও যদি আপনার দুই পক্ষ তিন পক্ষের একটা নির্বাচন হয়, কথার কথা যে আমরা এই মুহূর্তে এখানে আমরা তিনজন মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে আমরা এই গ্রামের জন্য একটা দায়িত্ব দিব। এতগুলা মুসলমানের মাঝে এমনও হতে পারে, দেখা যাবে বেশিরভাগ ঐতিহ্যগত কোনো কারণে, বাপদাদার ভুলের কারণে ওই ভুল মানুষটাকে আবার সমর্থন করবে, অথচ সবাই তো মুসলমান। এইখানে এতগুলা মুসলমান, মানে এইখানে বাহিরে না, শুধু আমাদের মাঝেও যদি এখানে যে তিনজনে আমরা দাঁড় করাই দিব, দাঁড় করানোর পরে বলা হবে এই পাশের দুই তিনটা ঘরের দায়িত্ব দিব, তিনজনের মধ্যে একজন ব্যক্তিকে আপনারা খুঁজে বের করে নেবেন কাকে। এখানেও দেখা যাবে আমরা ওই ব্যক্তিটাকেই আমরা দায়িত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ব্যক্তি ঐতিহ্যগত কোনো কারণে তার সাথে আমার সম্পর্ক আছে, সে খারাপ না ভালো এটা দেখব না, কথা হলো ওর কারণে আমার স্বার্থ হাসিল হবে, বাস ওরই আমি সমর্থন করব। কিন্তু সবাই তো মুসলমান। মুসলমানের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? এক নম্বর উপায় ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি আমাদের ঈমানী শক্তি কম? জি, ঈমানী শক্তি কমে গেছে আমাদের। এই জাতি ঈমানী শক্তির কারণে 800 বছর শাসন করছে। ভারত উপমহাদেশ 400 বছর শাসন করছে, লক্ষ লক্ষ মাইল শাসন করছে শুধু ঈমানী শক্তির বলে। খলিফাকে অনেক মানুষ চিনেও না, জানেও না, খালি নামের কারণে থরথর করে কাঁপছে আশেপাশের মানুষ। এমনটি হয়েছে। এটার মূলে ছিল ঈমানী শক্তি। ঈমানী শক্তি, এটার সাথে আল্লাহর ওয়াদা আছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হও না, তোমরা পেরেশান হও না, যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। বেশি মুমিন হও আল্লাহ বলে নাই, বলছে যদি খাঁটি মুমিন হও, বলছে যদি খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা, বলে নাই তোমাদের সংখ্যা যদি বেশি হয়। সংখ্যা বেশি কমের সাথে আল্লাহর ওয়াদা না, আল্লাহর ওয়াদা হলো মজবুত ঈমানের সাথে। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে ঈমানের শক্তিতে অনেক বড় দলকে পরাজিত করে দিচ্ছে। বদরে মুসলমানদের সৈনিক ছিল 313 জন, ওট ছিল 70টা, ঘোড়া ছিল 2টা, তরবারি ছিল 8টা, সশস্ত্র 1000 বাহিনীকে 313 জন হারায় দিচ্ছে। ওয়াদা আল্লাহর, ঈমানী শক্তি এটার সাথে ওয়াদা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মাত্র 60 জন সাহাবী 60,000কে হারায় দিচ্ছে। মজবুত ঈমানের সাথে ওয়াদা আছে আল্লাহর, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা খাঁটি মুমিন হও তো তোমরাই বিজয় হবা। তাহলে 1 নাম্বার উপায় বিপর্যয় থেকে উত্তরণের ঈমানী শক্তি অর্জন করা। এখান থেকে বোঝা যায় আমাদের ঈমানী শক্তি কম আছে। ঈমানী শক্তি কেন কমে গেছে? বিভিন্ন মুখী নাফরমানির কারণে। কেউ প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত তো কেউ গোপনে নাফরমানি। এক ঘরের সদস্য সংখ্যা 10 জন, তো 10 জন আলাদা আলাদা ভাবে বিভিন্ন নাফরমানিতে লিপ্ত আছে, কিন্তু 10 জনেই পরিচয় জন্মসূত্রে মুসলমান।
এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম প্রায় প্রত্যেকেরই বললে ভুল হবে না, পকেটে পকেটে নাফরমানির যন্ত্র আছে। এখন এই নাফরমানির যন্ত্র থাকার কারণে 3টা 4টা পর্যন্ত নাফরমানিতে লিপ্ত হয়ে 4টা বাজে স্ট্যাটাস দেয়, ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমোরো, কালকে আবার দেখা হবে বন্ধুরা, আজকের মতো গুড নাইট বলে ঘুমিয়ে যায়। এর মাঝে সে দেশ নিয়ে খুব চিন্তিত ছিল, ইসলাম নিয়ে বড় চিন্তিত ছিল। 4টা বাজে একটা স্ট্যাটাস দিছে, এইভাবে চললে আমাদের দেশে আবার আমরা দাঁড়াতে পারবো। এটা বইলা ফজর না বইলা 10টায় উঠছে ঘুম থেকে। ওঠার পরে বন্ধুরা আবার জিজ্ঞাসা করতেছে, কি অবস্থা ভাই, অনেক পেরেশান ছিলেন কালকে? হ্যাঁ প্রচুর পেরেশান ছিলাম। ফজর পড়ছেননি? টেনশনে ফজর পড়তে পারি নাই, বাকি ইসলাম নিয়ে আমি খুব টেনশনে আছি। আপনি ইসলাম নিয়ে বড় টেনশনে, কি পড়ে নাই? ফজর পড়ে নাই। ইসলামের বিজয়ের পথে তো আপনিই বাধা। এই যে আপনি বাধা, আপনি ফজর পড়েন নাই তো আপনি তো বড় বাধা। তো বলছিলাম নাফরমানি, এই নাফরমানির কারণে ইমানি শক্তি কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে নাফরমানি থেকে হেফাজত করেন। আপনারা অন্যদেরকে একটু ইকরাম করেন, একটু 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 সামনে আসেন, সবাই একটু একটু সামনে আসেন। আল্লাহ জায়গা করে দিবে ইনশাল্লাহ। একটু একটু সামনে আসি সবাই, একটু সামনে আসি আমরা সবাই। জি জি ইনশাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা আরেকজনকে জায়গা করে দিই, আল্লাহ জান্নাতে জায়গা করে দিব ইনশাল্লাহ। মজলিসে আরেক ভাইকে জায়গা করে দিলে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জায়গা করে দিবে জান্নাতে। 28 পারা 2 পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আছে, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও, ফাফসাহু, তোমরা অপরজনকে জায়গা করে দিবা, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সবাই একটু একটু জায়গা করে দিই, আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতি বিপর্যয় থেকে উত্তরণের 1 নাম্বার উপায় ঈমানী শক্তি অর্জন করা। আমাদের ঈমানী শক্তি কমে গেছে নাফরমানির কারণে, তাই আমরা নাফরমানি ছেড়ে দিব। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীলতা। এখন জিনা কি জিনিস? সহিহ বুখারীর 6612 নম্বর হাদিস এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যার সাথে রাস্তায় দেখা দেওয়া সরাসরি হারাম, তাকে ভিডিও কলে দেখা হারাম। যাকে রাস্তায় সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে ভিডিও কলে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা হয়। যার সাথে সরাসরি কথা বলা হারাম, তার সাথে মোবাইলে কথা বলা হারাম। যার সাথে অনর্থক কথা বলা হারাম, তাকে SMS দেওয়া হারাম, হাতের জিনা হবে। যার সাথে কথা বলা হারাম, তার সাথে কথা বললে মুখের জিনা, কানের জিনা, তাকে অনুভব করলে অন্তরের জিনা, শরীরের ঘ্রাণ নিলে নাকের জিনা, তার সাথে দেখা করার জন্য রওনা করলে পায়ের জিনা, আল্লাহ না করেন নাউজুবিল্লাহ অবৈধ স্পর্শ করলে হাতের জিনা। এই জিনাগুলা এর মধ্যে অন্যতম একটা হলো, আপনি কথা বললেন, চোখে দেখলেন আর অন্তরে অনুভব করলেন। এই জিনা থেকে প্রত্যেককে প্রশ্ন করেন, কয়জন বেঁচে আছেন? তো আল্লাহ বললেন, যদি বিজয়ী, তোমরা যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয়ী হবা। তো আপনি নিজেকেই প্রশ্ন করেন, আমি খাঁটি মুমিন?
তা আপনি যদি বলেন হুজুর আমার পাক্কা ইমান আছে, পাক্কা ইমান আছে আপনার, আপনি রাত্রে 2 ঘন্টা এমন একজনের সাথে কথা বলেন ডেলি যার সাথে কথা বলা হারাম, আপনি না পাক্কা মুমিন? কথা বলে গুরুত্ব সহকারে নেবেন। আমি বলছি না আপনাদের কেউ অপরাধে আছেন, কিন্তু আপনি দেখেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তো আপনি কিভাবে বলেন আপনি খাঁটি মুমিন? তাহলে ইমানি শক্তি বাড়াতে হবে। ইমানি শক্তি কমে যাচ্ছে কেন? নাফরমানির কারণে। 4টা সাক্ষীর কথা মাথায় রাখবেন নাফরমানি যখন করতে মন চায়। যেই জমিনে আপনি নাফরমানি করতেছেন এই জমিন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। 2 নম্বর, আমি আপনি যখন নাফরমানি করি ফেরেশতা আমার আপনার নাফরমানির সাক্ষী হয়ে যায়, কিয়ামতের মাঠে তারা সাক্ষী দিবে। 3 নম্বর, আমার আপনার নাফরমানির বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত, আমার কান, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। 4 নম্বর প্রধান সাক্ষী তিনি হলেন আল্লাহ। 1 নম্বর সাক্ষী জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির আসছে কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক ব্যক্তি অমুকের সন্তান অমুক দিনে অমুক এলাকায় অমুক সময়ে আমি জমিনের উপর দাঁড়িয়ে বা বসে আপনার নাফরমানি করছে, আমি জমিন তার বিরুদ্ধে মামলা করলাম, বিচার চাই, আপনি তার বিচার করেন। 1 নম্বর সাক্ষীকে জমিন। 2 নম্বর সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতরের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে সংরক্ষণকারী ফেরেশতা, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। 25, 12, 14 পৃষ্ঠার শুরুর আয়াত সূরা যুখরুফের 80 নম্বর আয়াত আল্লাহ বলেন বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের কাছে থেকে তারা যা করে সব লিপিবদ্ধ করে ফেলবে। 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। আর আমার আপনার আমলনামাগুলা লেখা হয়ে আমাদের গলার মধ্যে ছোট্ট একটা খাতা আছে আমলনামার, এখানে সব জমা হয়ে যাচ্ছে ছোট্ট 15 পারা 2 পৃষ্ঠা। আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকের গলার মধ্যে একটা মেমোরি কার্ড ঝুলিয়ে দিছি, আমলনামার একটা খাতা ঝুলিয়ে দিছি, এটার মধ্যে সব লেখা হচ্ছে। কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ বলবেন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, আমি আমলনামা কিতাব আকারে কিয়ামতের ময়দানে বের করব। ইয়ালকাহু মানশুরা, বান্দা এটাকে খোলা পাবে, খোলা। যখন আমলনামা খোলা দেখবে আল্লাহ বলবে তাকে ইকরা কিতাবা, বান্দা বড় বড়, তোমারটা তুমি বড় বড়, তুমি বড়। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে। ওলামায়ে কেরাম মাঝে মাঝে আপনাদেরকে অনেক সময় বয়ানে বলে ভাই গান শুনেন না, তো অনেক মানুষ আছে যারা অনেক রাগ হয়ে বলে অনেক সময় হুজুর আমার কান, এই কান দিয়ে কি গান শুনবো না কি শুনবো এটা আপনার কি? হইতে পারে এরকম যে হুজুর আমার কান দিয়ে আমি কি শুনবো এটা আমার ইচ্ছা, আপনার কি? ঠিক আছে ভাই কান আপনারই, মনে করেন হুজুর আপনারে বলছে, আচ্ছা ঠিক আছে হুজুর বলে নাই, কান কার? আপনার কান। এই আপনার কান বলতেছেন না, কিন্তু আপনার কান তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো আপনার হইল কই? আপনার ঠিক আছে আপনারই কান, আপনার সম্মানিত কান, আপনি অনেক গান শোনেন, তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো এটা আপনার হলো কই? হুজুর আপনারা এত চোখ নিচে রাখতে বললেন না তো, আচ্ছা আমি বললাম না কেন, আমার চোখ দিয়ে আমার যা মন চায় তা দেখবো, আচ্ছা আপনি দেখেন, কিন্তু চোখ তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17 পৃষ্ঠা 18 পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু
ইয়া'মালুন। সেদিন তারা জাহান্নামের কাছে আসবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে। চামড়া যখন সাক্ষী দিবে, ওই ব্যক্তি চামড়াওয়ালা চামড়াকে বলবে, কি রে চামড়া? কান সাক্ষী দিল বুঝলাম, কান দিয়ে উল্টা পাল্টা শুনছি তাই কান সাক্ষী দিস। চোখ সাক্ষী দিল বুঝলাম, চোখ দিয়ে নাফরমানি করছি তাই চোখ সাক্ষী দিছে। কিন্তু তুই চামড়াও আজকে সাক্ষী দিলি কেন? তুই তো শুনতিও না, বলতিও না, দেখতিও না, তুই সাক্ষী দিস কেন? চামড়াওয়ালা চামড়াকে বল। যাদের ঘরে কোরআন আছে, হাফিজি কোরআন 24 পারা 18 নম্বর পৃষ্ঠার শুরুতে কি আছে দেখবেন, 17 পৃষ্ঠার শেষে আছে, সেদিন কান চোখ আর তাদের চামড়া সাক্ষী দিবে। এটা 17 নম্বর পৃষ্ঠার শেষ 24 পারার সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত শেষ। এবার 21 নম্বর আয়াতে শুরু, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। চামড়াওয়ালা চামড়াকে বলবে, কি রে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, তুই কেন সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে? চামড়াওয়ালা চামড়াকে বলবে। চামড়া তখন কথা বলা শুরু করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমার বাক শক্তি দান করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তাহলে দেখেন তো, আমি আমারে বলতেছি, আমার কান, আমার চোখ, আমার চামড়া। আমি বললাম কোন হুজুরের ট্রেড দিয়ে, এই ওনা আমার আগে উনি বয়ান করলেন তো ওনারা বললাম, হুজুর এত চোখ হেফাজতের কথা বললেন না তো, এত কান হেফাজতের কথা বললেন না, এত বেশি বললেন না তো। আচ্ছা ঠিক আছে, হুজুর বলে নাই, আমার চোখ আমার কান, আর আমি নাফরমানি করলাম যা মন চায় তা, কিন্তু ও তো আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিল, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিল। কানও আপনার আপন হলো না, চোখও আপনার আপন হলো না। সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত খোলেন, প্রতিদিন যারা কোরআন পড়েন সেখানে আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা তাদের কৃতকর্মের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আপনার হাত আপনার পা কোথায় হলো? আপনার হাত আপনার পা, পা আমার, হাত আমার, চোখ আমার, কান আমার, চামড়া আমার। এবার চোখ, কান, হাত, চামড়া কেমন যেন আমাকে বলতেছে, এই আমরা তোমার ঠিক আছে, নাফরমানি করবা তো আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমি চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমি হাত তোমার বিরুদ্ধে কথা বলবো, আমি পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব যদি উল্টা পাল্টা করো। তাহলে আজকে থেকে নিজে নিজের দিকে তাকাবেন, আমার হাত, আর কল্পনা করবেন এই হাত যদি আমার বিরুদ্ধে কথা বলে, এটা কল্পনায় আনবেন। আপনার চোখটা গ্লাসের সামনে, আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন, আমার চোখ, আর আপনি নিজের কল্পনায় আনবেন এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আয়না দ্বারা আপনার কানটা দেখবেন, এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে। ইয়ারফোনটা কানে লাগানোর আগে চিন্তা করবেন, আপনি যখন গান শোনেন এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মোবাইলের স্ক্রিনে আপনি আপনার চোখ, চেহারাটা একবার দেখবেন, দেখার পর কানটাকে একটু আগে দেখে নিবেন, এই কান দিয়ে গান শুনতেছেন, আল্লাহর কসমও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। কোরআন বলছে, কোরআনের কথা সত্য কথা, আল্লাহর কথা সব কোরআনের। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ বলে আল্লাহর চেয়ে অধিক সত্য কথা আর কে বলে? বলো, আমি আল্লাহ যা বলি সব সত্য কথা। বলেন তো, গুনাহের বিরুদ্ধে কয় সাক্ষী? কয়টা? 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার সাক্ষী আল্লাহ। আল্লাহ হলেন প্রধান সাক্ষী। আগের 3টার মুখাপেক্ষী আল্লাহ না, ওই 3 সাক্ষী আল্লাহ কেন নিবে জানেন? আমার আপনার উপরে আল্লাহ যে কোনো জুলুম করেন না, এটা বোঝানোর জন্য ওগো সাক্ষী নিবে। আল্লাহ জমিনের সাক্ষী নিবে, আল্লাহ ফেরেশতার সাক্ষী নিবে, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিয়ে আমাকে আপনাকে বুঝাবে, বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম। আমি চাইলে তোমাকে জান্নাত জাহান্নাম দিতে পারি, তবে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম দেওয়ার আগে তোমাকে আমি সাক্ষীগুলা আনাইলাম এই কারণে, দেখো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী, দেখো ফেরেশতা তোমার বিরুদ্ধে সাক্ষী, দেখো হাত পা তোমার, কান চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী। আমি আল্লাহ তোমাকে বুঝাইলাম, আমি তোমার উপর একটু জুলুম করি নাই জাহান্নামে দিয়ে, বরং জাহান্নামে যাওয়ার কারণ তুমি নিজের উপর জুলুম করছো, তাই তোমার ঠিকানা জাহান্নাম। এটা আল্লাহ প্রমাণ করা। তাহলে প্রিয় ভাইয়ারা,
আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে যথেষ্ট। এই 3 সাক্ষী কেন নিবে, মানে আগের 3টা আর আল্লাহ সহ হলো মোট 4 সাক্ষী। তা আল্লাহ হলেন প্রধান সাক্ষী। আর ওই 3টা কেন নিবে, আমার আপনার উপর যে আল্লাহ কোনো জুলুম করেন নাই ওটা আল্লাহ প্রমাণ করবে, এই জন্য আল্লাহ ওই সাক্ষীগুলো নিবে। আল্লাহ আমাদেরকে নাফরমানি ছেড়ে দিয়ে ঈমান বাড়ানোর তৌফিক দান করেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে শিরোনাম এনেছেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে ঈমান কমে, ঈমান বাড়ে ঈমান কমে। ঈমান থাকার জায়গা হলো কলব। মানুষ যখন গুনাহ করে কলবের উপর একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ যখন বাড়ে কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এটার নাম হয়ে যায় রম। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে। মরিচা, গুনাহ এত বেশি করছে, করতে করতে ওই কলবটা গুনাহের অন্ধকারের মধ্যে, মরিচার মধ্যে একদম ডুবে গেছে কলব। আর ওই কলবের মধ্যে আপনার ঈমানের মধ্যে জং ধরে যায়, ঈমানে কমতে এসে যায়। আল্লাহ না করেন এই জাতীয় কলবওয়ালা যখন কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবে, ক্ষেত্র বিশেষ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না। বলি নাউজুবিল্লাহ। পরের আয়াতে বলছে কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। বলেন সবাই ঈমান থাকে কোথায়? কলবে। বলেন ঈমান কোথায় থাকে? এবার বলেন গুনাহ করলে কোথায় আবরণ পড়ে? কলবে। আবার বলেন ঈমান থাকে কই? কলবে। গুনাহের কারণে আবরণ পড়ে কোথায়? তো যেখানে ঈমান রাখবো সেখানে যদি গুনাহের আবরণ পড়ে সেখানে ঈমান সেফ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে ঈমানি শক্তি বাড়ানোর তৌফিক দান করেন। তাহলে মূল আলোচনায় আবার চলে যাই। বর্তমান বিপর্যয় থেকে বাঁচার 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি কেন কমে? নাফরমানির কারণে। হুজুর তো কি করতে হবে? নাফরমানি ছেড়ে দিতে হবে, তাহলে ঈমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। ঈমানি শক্তি বাড়ানোর কিছু উপায় আছে। 1 নম্বর উপায় কোরআন তেলাওয়াত করা। নিয়মিত কোরআন পড়বেন, ঈমান বাড়বে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ঈমানদারদের সামনে, এই আয়াতগুলো তাদের ঈমান বাড়ায় দেয়। Ayat Media TV, always engaged in promoting Islam.